নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি খুব ভালো র্যাম্পে হেঁটেছেন। আমি বলতে চাই যে অভিষেক বাবু র্যাম্পে হেঁটেছিলেন তো বৌদি থাকলে ভালো হতো। দাদা বৌদি না থাকলে কি করে র্যাম্পে হাঁটবে? একদিকে তো সোনা বৌদি বলবো না রাশিয়ার বৌদি বলবো, কোন দুটো বৌদিকে নিয়ে হাঁটবেন সেটা আপনি ঠিক করুন। এর পরবর্তী জেলায় বাঁকুড়া বলবেন 12ই জানুয়ারি যুব সমাজের প্রেরণার উৎস স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। এবছর তার 163তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। আর এরই অঙ্গ হিসেবে বাঁকুড়াতেও অনুষ্ঠিত হলো সভা ও পথযাত্রা। বাঁকুড়া জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয় বাঁকুড়ার হিন্দু স্কুল মাঠ থেকে। সেখান থেকে মাচানতলা পর্যন্ত হাঁটেন যুব মোর্চার সদস্যরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলে এই পথসভা। স্বামী বিবেকানন্দের আদর্শ, যুব সমাজের শক্তি ও দেশ গঠনের বার্তা ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এই পথসভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। এছাড়াও ছিলেন বিজেপির জেলা ও যুব নেতৃত্বের একাধিক নেতাকর্মী। সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা স্বামী বিবেকানন্দের জীবন দর্শন, তার চিন্তাধারা এবং যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে ঘিরে আজ বাঁকুড়ায় এই কর্মসূচি নতুন করে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়েছে যুব সমাজের মধ্যে। জন্মগ্রহণ করেছিলেন। আর যখন মানুষ ভাবছে ঈশ্বর আছে কি নেই, ঈশ্বর আছে কি নেই, আর একদিকে হিন্দুদের মধ্য থেকে আবার একটা ব্রাহ্ম সমাজ তৈরি হয়ে গেছিল। কেউ সাহেব সভা মতো থাকতে চেয়েছিল, কিন্তু তার মনে প্রশ্ন দেখা দিয়েছিল যে মা কি আছেন? তো রামকৃষ্ণদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তাকে দেখিয়ে দিয়েছিলেন, আমি দেখি, তুইও দেখতে পারিস, তুইও প্রাণ ভরে ডাক। সেই বিবেকানন্দ সারা পৃথিবীর মুখে চিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন। অনেক কষ্ট করে আমেরিকা পৌঁছেছিলেন। কোথায় যেতে হবে ঠিকানা হারিয়ে ফেলেছেন। রাস্তায় প্রচন্ড শীতের মধ্যে দাঁড়িয়ে আছেন, থাকার কোনো জায়গা নেই। যে ডাস্টবিন থাকতো আপনারা দেখেছেন, সেই ডাস্টবিনের মধ্যে ঢুকে ওই ঠান্ডা হাওয়াকে আটকে রেখেছেন। আর তারপরে উঠতেই দেখছেন যে বাড়ির দরজাটা খুললো, তিনি দেখছেন এটা এক সন্ন্যাসী, আর তাকে ডাকতেই তখন তার সঙ্গে কথা বলছে। দেখছো ওই চিঠি তো সেখানেই লেখা ছিল। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।